ওয়েলকাম টু মাই চ্যানেল অনুস ক্রিয়েশনস। সকলকে নতুন বছরে 2026 সালে শুভ কামনা জানিয়ে চলে আসছে একটা নতুন সত্যিকারের গল্প নিয়ে। কিছু কিছু ঘটনা আমাদের জীবনে অবাক করেই ঘটে, তাই না? মানে যা কখনোই আশা করা যায় না, কখনোই আশা করা যায় না, সেটাই হঠাৎ করে আমাদের অবাক করে দেওয়ার জন্যই ঘটে। যেমন আমার ভাই, যাকে কখনো হাজার সাধলেও কোথাও নিয়ে যাওয়া যায় না, সে ঘোরাফেরা যেন পছন্দই করে না, কিন্তু হঠাৎ করে অবাক করে দিয়েছিল আমাদেরকে 2025 1 জানুয়ারির দিন। সে 31 তারিখে রাত্রিবেলা হঠাৎ করেই ঠিক করলো সে একটা জায়গায় আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, এবং সেটা আমার এবং আমার মার বহুদিনের স্বাদ, বহুদিনের মনের ইচ্ছা ছিল। হ্যাঁ, তো সেটাই সে আমাদের পূরণ করেছিল। গাড়ি দ্রুত বেগে ছুটে চলছিল গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। শীত ছিল, 2025 জানুয়ারি, শীত তো থাকবে, কিন্তু এই বছরের মতন এরকম জাঁকানো শীত ছিল না। যাই হোক, তবু হাতটা ঠান্ডা হচ্ছিল। আর অত সকালেও কিন্তু ট্রেনে ভালোই ভিড় ছিল। বসার সিট প্রথম দিকে পাওয়া যাচ্ছিল না, পরে পেলাম যদিও একটি সিট। যাই হোক, এইভাবেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্যস্থলে যখন পৌঁছাই তখন সকাল 9টা বাজে। তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, বুঝতে পারেননি? আমরা সবাই জানি সেইখানেই গেছিলাম যেখানে ধর্ম হোক যার যার বড় মা সবার, মানে আমার বড় মার মন্দিরে। তো সেই মন্দিরে পৌঁছিয়েছিলাম 9টার সময়। মন্দির সংলগ্ন একদম মন্দিরে গায়ে লাগানো দোকান থেকেই আমরা ডালা সংগ্রহ করেছিলাম মাকে পুজো দেওয়ার জন্য। তবে অবাক ব্যাপার, আমি জানতাম 1 জানুয়ারির দিন এরকমই ঘটবে, তো সেটাই ঘটেছিল। কোথায় লাইন, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, লাইনের কোনো শেষই দেখা যাচ্ছিল না। আর মাঝে মধ্যেই শোনা যাচ্ছিল লাইনে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে, কোথাও কোথাও মারামারিও হয়ে যাচ্ছে। যতই না দাও না কেন, কি করে এখন আমি পুজো দেবো সেটাই অবাক হচ্ছিলাম, যে আদৌ মনের ইচ্ছা পূরণ হবে তো, আদৌ মাকে দর্শন করতে পারবো তো, মার পুজো দিয়ে উঠতে পারবো তো। তখনও আমরা যখন লাইনে শেষ মাথা খুঁজে পেলাম, খুব সম্ভব বড় রাস্তায় কোনো একটা KFCর দোকান ছিল, তার উল্টো দিক থেকে আমরা লাইনটা দিয়েছিলাম। তখনও সবাই ডালা নিয়ে যাচ্ছে, তারাও সেরকমভাবেই খুঁজছে যে কোথায় লাইনের শেষ। সত্যি লাইনের শেষ পাওয়া খুব মুশকিল। তো এরকমভাবেই আমরা এই রাস্তা ও রাস্তা করে মোটামুটি মায়ের মন্দিরে পৌঁছে গেছিলাম। অনেকে দেখেছিলাম যদিও যে মায়ের আদি মন্দির, আদি যে বড় মার মন্দির রয়েছে সেই মন্দিরে অনেকে পুজো দিয়ে নতুন বছরটা শুরু করেছিলেন। কি করবে, না হলে তো এই মন্দিরে মানে এখন যে বড় মার মন্দির সেখানে পুজো দিতে গেলে জানি না লোক কখন থেকে লাইনে দাঁড়িয়েছিল। কারণ আমরা 9টায় সকাল 9টাতেও আমাদের যদি এরকম অবস্থা হয়েছিল, তাহলে সকলে কত সকালে এসেছিলো সেটাই ব্যাপার। আশেপাশের বাড়িগুলো ভালো ছিল, তারা মোটামুটি বসার জন্য বা ইয়ের জন্য ব্যবস্থা করছিল, কারণ সবাই লক্ষ্য করছিল রাস্তা ভরে লাইন আর লাইন। তো সবাই একটু নিস্তেজও হয়ে পড়েছিল, সেজন্য একটু সেলফি টেলফিও তুলে তাদেরকে একটু চাঙ্গা করে নিচ্ছিলাম। এরপরেই যখন বেলা 3টের সময় মায়ের প্রবেশদ্বারে, মায়ের মন্দিরে যখন প্রবেশ করতে পেরেছিলাম, তখন বিশ্বাস করুন চোখে জল চলে এসেছিল, যে কষ্টটা সার্থক হয়েছে। মাকে এবার দর্শন করতে পারবো, মাকে অন্তর থেকে পুজো দিতে পারবো, একটু মাকে ভালোভাবে দর্শন করতে পারবো। লাইনটা আপনারা দেখেই বুঝতে পারছেন, লাইন আর লাইন। তো ভাই যে রাজি হয়েছিল এইটাই, মানে ও যে নিজে থেকে বলেছিল আমাদের নিয়ে যাবে, আমি আর অমত করিনি। আমি জানতাম 1 জানুয়ারি যেখানেই যাব সেখানেই ভিড়ই পাবো, কিন্তু আমি আর অমত করিনি, যেহেতু ও নিজে থেকে মুখে বলেছিল। আমি, ভাই, আমার ছেলে আর আমার মা, এই 4 জনে মিলেই গেছিলাম। মা যদি চান আমি আমার স্বামীকে নিয়ে আবার সপরিবারে যেন যেতে পারি, মা যদি চান নিশ্চয়ই সম্ভব হবে। আসলে ওর ওই দিনকে একটা প্রোগ্রাম পড়ে গেছিলো, সেই জন্য ও আর আমাদের সাথে যেতে পারেনি। তো মা যদি চান সে আশা নিশ্চয়ই পূরণ হবে। বহুত দিন পরে এই আশা আমার আর আমার মার পূরণ হলো। মাকে সামনে থেকে দর্শন করলাম। মায়ের গল্প তো, মায়ের কথা তো অনেক শুনেছি, কিন্তু মাকে সামনের থেকে দর্শন করার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আমাদের পূরণ হলো। জয় মা, জয় বড় মা, জয়। আপনারা যেখান থেকেই দেখছেন না কেন, সকলে মাকে মন থেকে ডাকবেন, মা নিশ্চয়ই সকলের ডাককে সাড়া দেয়। মন থেকে ডাকলে মা ঠিক সাড়া দেয়। মাকে দর্শন করতে পেরেছিলাম,
2025 সালটা অনেক ভালো মন্দ অনেক কিছু নিয়ে কেটেছে। হয়তো মায়ের আশীর্বাদ নিতে পেরেছিলাম বলেই, মার আশীর্বাদটা সঙ্গে ছিল বলেই অনেক বড় বড় বাধা বিপত্তি, অনেক বিপদের সম্মুখীন হয়েও উদ্ধার হয়ে গেছিলাম। আর আমার হাইটটা তো অনেক বেশি, তো আমাকে ওরকমভাবেই দর্শন করতে হয়, এই একটু উঁচু হয়ে একটু পায়ের উপরে ভর দিয়ে কী করবো বলুন। তো আর ভিড়ভাট্টা হলেও মাকে আমি ভালোভাবেই দর্শন করেছিলাম, ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। তারপরে বেলা গড়াতে গড়াতে তখন 3:30 পৌনে 4টে, তখন আমাদের পুজো দেওয়া প্রায় শেষ হয়। সকাল 9টার থেকে প্রায় বেলা 3:30, যদি মাকে আপনারা সেভাবে মানে আমার মনে হয় অন্যান্য দিন যাওয়াই ভালো, কারণ এই সময় ভিড়ভাট্টা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ওদিনকে সবাই চাইবে মাকে দর্শন করতে, কিন্তু অন্যান্য দিন ফাঁকা মানে অতটা ভিড় হবে না। তো আমাদের না তারপরে এমন পুজো দেওয়ার পরে এত খিদে পেয়ে গেছিলো, আর এই আমার ছেলেটাও মোটামুটি ছোট, তো তখন নিরামিষ, আমি ইচ্ছা ছিল নিরামিষ আহার গ্রহণ করার, কিন্তু কাছাকাছি কোন দোকান কিচ্ছু মাথায় ছিল না। তখন কাছাকাছি একটা দোকান পেয়েই ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে 1 জানুয়ারি বছরের শুরু করলাম। মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মা আমিষ আহার গ্রহণ করেছি, হয়তো নিরামিষ আহার গ্রহণ করাই ভালো ছিল। বিকালবেলার দিকে মার মন্দিরের কাছে আবার পৌঁছে গেছিলাম, তখন ঝাড়বাতি জ্বলে উঠেছে। এই যে কাছাকাছি যে দোকান দেখা যাচ্ছে, এখান থেকে মার ডালা সংগ্রহ করেছিলাম। কিন্তু এখান থেকে সংগ্রহ করলেও লাইন যে কোথা থেকে কিভাবে গেছিলো, যখন আমরা ফিরছিলাম তখন আমি ট্রেন থেকে দেখছিলাম যে তখনও স্টেশন থেকে, সেই সন্ধেবেলা স্টেশন থেকে লাইন প্রায় শুরু হয়েছে মায়ের মন্দিরে পৌঁছানোর জন্য। জানি না তারা কখন পুজো দিয়ে উঠবে, তারা সকলেই পুজো দিক মায়ের, সেটাই আমি চাইবো। আর কেমনভাবে মানে কোইন্সিডেন্টলি কেমন ঘটেছিল, আমরা গেছিলামও নৈহাটি লোকালে, আবার ফিরেছিলামও নৈহাটি লোকালে। মানে এ যেন মায়েরই আশীর্বাদ, মা যেন চেয়েছিলেন যে না, আমার সন্তান বহুদিন চাইছে, এবং ওকে আমার দরজায় ডাক। তো সত্যি কথা মানে খুব ভালোভাবে সেই দিন কেটেছিল, এবং পুরো বছরটাও মোটামুটি ভালো মন্দে কেটে গেছে। তো এবার বাড়ি ফেরার পালা। মনটা একটু খারাপ হলেও তবে মনটা শান্ত হচ্ছিল, ভালো লাগছিল বেশ মার পুজো দিয়ে এসে। আর সকলকে শুভ কামনা জানাই।